গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 70তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? এসএসসি এমটিএসে এই প্রশ্নটি বহুবার এসেছে। ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? সঠিক উত্তর অপশন ডি, রাফায়েল। কোন রাজাদের ভগবানের পুত্র বলা হতো? 5টি স্টার দিয়ে রেখো। কোন রাজাদের ভগবানের পুত্র বলা হতো? সঠিক উত্তর অপশন বি, কুষাণ রাজাদের ভগবানের পুত্র বলা হতো। 10 টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর থাকে? 10 টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর থাকে? সঠিক উত্তর অপশন বি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের। রাজ্যসভার প্রধান কর্মাধ্যক্ষ কে ছিলেন? রাজ্যসভার প্রধান কর্মাধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, উপরাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বি.আর. আম্বেদকর। কোন রাজ্যসভার অপর নাম প্রাচ্যের স্কটল্যান্ড? কোন রাজ্যের সভার অপর নাম প্রাচ্যের স্কটল্যান্ড? সঠিক উত্তর অপশন এ, মেঘালয়ের রাজ্যসভার। নিম্নলিখিত কোন আয়নটি সমুদ্র জলের সবচেয়ে কম আছে? নিম্নলিখিত কোন আয়নটি সমুদ্র জলের সবচেয়ে কম আছে? সঠিক উত্তর অপশন সি, ব্রোমাইড। আর্সেনিক হলো এক প্রকার। 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। এএলপিতে প্রশ্নটি এসেছিল। আর্সেনিক হলো এক প্রকার। সঠিক উত্তর অপশন বি, ধাতু কল্প। নিম্নলিখিত কোনটি ধাতু কল্পের মধ্যে থাকে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি ধাতু কল্পের মধ্যে থাকে? সঠিক উত্তর অপশন এ, ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য থাকে ধাতু কল্পের মধ্যে। ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি কি? সঠিক উত্তর অপশন বি, মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতিকে ক্রোমাটোগ্রাফি বলা হয়। সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি? সঠিক উত্তর অপশন এ, লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? সঠিক উত্তর অপশন সি, পটাশিয়াম তারের দহন। রক্ত কি ধরনের মিশ্রণ? রক্ত কি ধরনের মিশ্রণ? সঠিক উত্তর অপশন বি, কোলিয়েট দ্রবণ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে? সঠিক উত্তর অপশন ডি, কালিচুন। জলে চিনির দ্রাব্যতা
দার্জিলিং ও কলকাতায় কেমন হবে? জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় কেমন হবে? সঠিক উত্তর অপশন এ, দার্জিলিংয়ে কম কিন্তু কলকাতায় বেশি হবে। দাব্রতার একক কি? দাব্রতার একক কি? সঠিক উত্তর অপশন বি, নির্দিষ্ট কোনো এককই নেই। দ্রবণ কোন ধরনের পদার্থ? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্রবণ কোন ধরনের পদার্থ? সঠিক উত্তর দ্রবণ হলো মিশ্র পদার্থ। নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সিজিএল এ এই প্রশ্নটি অনেকবার এসেছে, 2019-এর পর আবার 21-এ এসেছিল, তো তোমাদের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ। নিম্নের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন বি, মেন্ডেলিভ। সঠিক উত্তর অপশন ডি, ডোবোনিয়ার। কোন ধরনের পর্দার মধ্যে দিয়ে কোলয়েড কণা যেতে পারে না কিন্তু প্রকৃত দ্রবণের কণা যেতে পারে? 5টি স্টার দিয়ে রেখো। কোন ধরনের পর্দার মধ্য দিয়ে কোলয়েড কণা যেতে পারে না কিন্তু প্রকৃত দ্রবণের কণা যেতে পারে? সঠিক উত্তর অপশন এ, পার্চমেন্ট কাগজ ও প্রাণীদের ব্লাডার। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।